চাই, অ্যাকচুয়ালি আমাদের যে মেন উদ্দেশ্যটা হয়েছে, আমাদের মেন উদ্দেশ্য হয়েছে আমাদের অরিজিনাল বাচ্চারা যাতে সঠিকভাবে সঠিক গেমে গিয়ে ঠিকভাবে খেলতে পারে। এটি আমাদের মূল উদ্দেশ্য। আমাদের ফাইট যে করছি, ফাইটের মূল কারণে হয়েছে এটা। আর আরেকটা এক্সাম্পল দিচ্ছি, গত যে ন্যাশনাল গেমটা যেটা হয়েছিল গুজরাটে, সেখানে আমাদের দুটো মেয়ে গিয়েছিল আমাদের জিমন্যাস্টিক্সের, এবং আমাদের প্রেজেন্ট অলিম্পিক অ্যাসোসিয়েশনের মারফতে গিয়েছে ওরা, ওখানে গিয়ে খেলেছে। আপনারা হয়তো পেপারে লিখেছেন, নিউজও করেছেন, প্রতিষ্ঠা দুটো গোল নিয়ে এসেছিল আর সঞ্চিতাও ফাইনালে উঠেছিল। ঠিক আছে, আমরা কিন্তু অলরেডি ওর থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এই অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমেই আমরা ওইখানে পার্টিসিপেশন করেছি। কারণ এটা ন্যাশনাল গেমসে অলিম্পিক অ্যাসোসিয়েশনের মাধ্যমে যেতে হয়, যেটা আগে আমরা রূপকের এটা দিয়ে যেতাম। সত্যি কথা, আমরা দীপাকেও খেলিয়েছি এক দুবার, তার আগে আমরা বনশ্রীকেও খেলিয়েছিলাম ওর আন্ডারে। এখন থেকে গুজরাটে যেটা হয়েছিল সেটা থেকে আমরা আমাদের যে নতুন অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়েছে সেটা থেকেই ওরা পার্টিসিপেশন করেছে এবং মান্যতা দিয়েছে। জিমন্যাস্টিকের মতন বাকি গেমগুলো কি মান্যতা পাবেন বলে মনে করছেন? আশা করি পাবে, আশা করি পাবে, কারণ আমরা সততার সহিত আমরা এগিয়ে করছি। আমাদের মধ্যে কোনো দুই নম্বরে কোনো কিছু নেই, কারণ আমরা যেখানে আছি আমরা সবসময় সততার সহিত চলি। রতনদা আমাদের অ্যাকচুয়ালি মানে কি বলবো, উনি আমাদের গার্জিয়ান, ওনার সাথে আমরা আছি। উনি শুধু এই দু নম্বরিটা বন্ধ করার জন্য উনি যেভাবে খাটছেন, ওনার পাশে আছি আমরা। এবং আশা রাখি আগামী দিনে আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারাও ব্যাপারটা বুঝেন, আপনারাও ওইভাবেই লেখালেখি করবেন, নিউজে দেবেন, এবং আমরা অবশ্যই আমরা সবাই সহযোগিতায় আমরা অবশ্যই সফল হব। অ্যাসোসিয়েশন যে এরকম ত্রিপুরাতে খেলা হয় কি না, তখন আমি ওনাদের বললাম না এরকম খেলা, বলে যখন ওরা শিওর হয়েছে তখন ও গেছিলো মিটিংয়ে, ওকে মিটিং থেকে বের করে দেয় এবং ওকে ডিজলভ করে দেয়। এবং ওই যে অর্ডারটা রূপক দেব রায়, সেই অর্ডারের মধ্যে একদম ক্লিয়ার লিখেছে যে রূপক দেব রায়কে বাতিল করা হয়েছে। নানা রকম টিম পাঠায়, বাইরের প্লেয়ার পাঠায়, এটা প্রুভ হয়েছে। সুতরাং ওকে আমরা ডিসেবিলিট করে দিলাম রেসলিংয়ে, কারণ ত্রিপুরার কোনো প্লেয়ার খেলা হয় না, একদম ক্লিয়ার মেনশন করে দিয়ে অর্ডার দিয়ে দিয়েছে এবং রেসলিং থেকে ওকে বাতিল করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে বাস্কেটবল ফেডারেশন। আমরা আমাদের কবজায় এসে গেছে। এখন কবজায় আসার পরে 7ই জুন লাস্ট একটা মিটিং গেছে চেন্নাইয়ে মিটিং যাওয়ার পরে ওইখানেও কিছু লোক আছে যারা রূপক দেবের সাপোর্ট করে, ওরা অবজেকশন দিয়েছে, আবার পেন্ডিং আছে, ওরা আগামী আবার টাইম নিয়েছে এবং ইয়েকে দায়িত্ব দিয়েছে। নর্থ ইস্টে এর মধ্যে যে ভদ্রলোক আছে যাকে দায়িত্ব দিয়েছে যে তুমি আগে আবার যাচাই করো, পরে এটাকে আমার রিপোর্ট দাও। আমরা বাস্কেটবলও নিয়ে নিচ্ছি, আমরা কিন্তু দুবার টিম পাঠিয়ে দিয়েছি, আমরা কিন্তু টিম পাঠাতে পেরেছি বাস্কেটবল। এবার আরেকটা আছে ভারতীয় প্যারা ক্রীড়া সংস্থা, মানে প্যারা অলিম্পিক, সেটাও কিন্তু ওকে বাতিল করে দিয়েছে। এবার ক্যারাটে অ্যাসোসিয়েশন, ক্যারাটে অল ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনকেও আমাদের স্বীকৃতি দিয়েছে, তারও আমাদের কাছে কাগজ আমাদের কাছে এসে গেছে। তা আমরা আমাদের টোটাল যে হচ্ছে ত্রিপুরাতে যে খেলা অ্যাক্টিভ যেটাকে বলে, যে খেলাধুলা হয়, টোটাল হচ্ছে 20টা, যে খেলাগুলো ত্রিপুরাতে প্র্যাকটিক্যালি হয়। এর মধ্যে আমাদের কাছে আছে 11টা আমরা খেলি, যেমন ফুটবল, ব্যাডমিন্টন যেগুলো আছে আমাদের কাছে আছে এগুলো। এইটাতে আমাদের 11টা আমাদের কাছে আছে। আর ওর কাছে আছে, আমাদের কাছে আছে ফুটবল আছে, টেনিস আছে, হ্যান্ডবল আছে, স্কোয়াশ আছে, টাইকোনন আছে, বাস্কেটবল আছে, ওয়েট লিফটিং আছে, পেঞ্চক স্যালাটা, জিমন্যাস্টিক আছে, জুডো আছে, ক্যারাটে। 11টা আমাদের কাছে অলরেডি, আমাদের কাছে 11টা অ্যাসোসিয়েশন আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে চলছে। ওর কাছে মাত্র আছে 9টা, এবং ওই 9টা আমরা ওর কাছ থেকে ছিনিয়ে আনবো। এটা আমাদের প্রমিস। আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে এখন আমরা চিঠিগুলো অলরেডি যে তালিকায় জুডোকে ভাঙতে পেরেছি, সেম তালিকায় সব অ্যাসোসিয়েশন মিলে আমরা এক এক করে সব এর যে 9টা আছে 9টা আমরা ভাঙিয়ে নিয়ে আসবো উইদিন শর্ট পিরিয়ড। আমরা সবার সাথে করসপন্ডেন্সে যদি না দেয়, আমরা দরকার পড়লে ওই ফেডারেশনের ভিতরে ওর ভিতরে অনেক লোক আছে যারা ওকে সাপোর্ট করে ভোটের জন্য, অনলি ফর ভোট পারপাস। ত্রিপুরার কোনো প্লেয়ার খেলে না,
এইগুলো এই 9টার মধ্যে কেউ ত্রিপুরা প্লেয়াররা খেলে না, আমাদের প্লেয়াররা ডিপ্রাইভ হচ্ছে। এটা আশা করি আগামী 2-1 মাসের মধ্যে এটা আমরা সব করেই আমরা নিয়ে আসতে পারি। আমাদের অপশন 1 আমরা পিটি ঊষার সাথে কয়েকদিন আগে আমরা দেখা করেছিলাম, সেকেন্ড টাইম আমাদের নিমন্ত্রণ করে নিয়ে গেছিল। সেখানে ওরা বিশেষভাবে বলেছে যে আগামী যে এজিএম হবে এজিএমে ওদেরকে বাতিল করা হবে এবং আমাদেরকে মান্যতা দিয়ে দেবে। এটা 99 না 100% উনি এসুরেন্স দেন। তারপর কিন্তু আমি আশাবাদী তো হবেই, যদি না হয় আমাদের অপশন হচ্ছে, সেকেন্ড অপশন হচ্ছে ফেডারেশনগুলোকে ভেঙে সব ফেডারেশন আমাদের নিয়ে নেবে। আর ও আরও সবচেয়ে মজার হচ্ছে 9টা ইনঅ্যাক্টিভ ওর কাছে আছে, যেগুলো খেলাধুলো ত্রিপুরাতে কোনোদিনই হয়নি। একটা একটা উদাহরণস্বরূপ বিলিয়ার্ড ওর বাড়িতে একটা বোর্ড বানিয়ে ও বিলিয়ার্ড রেস্টুরেন্ট বানিয়ে রেখেছে। সাইক্লিং ও নিজে চালায়, হ্যাঁ সাইক্লিং নিজে চালায়, ওই একাই সাইক্লিং একটা অ্যাসোসিয়েশন বানিয়ে। শুটিং ওর বাড়িতে বোধহয় একটা 2 নম্বরই কোনো পিস্তল আছে, 2 নম্বরের পিস্তল, যেটাতে বুলেট বেরোয় না, হয়তো ওইটা দেখিয়ে ও শুটিং অ্যাসোসিয়েশন তীরধনুক যে আমরা বলি, সেখানে ওর বাড়িতেই আছে। তো এরকম আছে 9টা অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে ও ফল, যেগুলো ত্রিপুরাতে কোনোদিনই খেলাধুলা হয় না, এই খেলাগুলো ওর বাড়িতে রেখে দিই। তো আমরা চাইছি ত্রিপুরার খেলাধুলাটাকে উন্নতি হোক, হ্যাঁ, আমাদের যাতে ওদের ভবিষ্যতে ত্রিপুরাতে ভালো খেলাধুলো খেলার উন্নতি হোক, এই মর্মেই আমরা অলিম্পিকে এককাট্টা হয়ে সব অ্যাসোসিয়েশন মিলে রূপক দেবের জিনিসটা আমরা লড়াই করছি। আর নমস্কার, আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একটা প্রেস রিলিজ করা হচ্ছে, একটা সুসংবাদ নিয়ে। আমার সাথে আছেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিশ্বেশ্বর নন্দী, পাশে আছেন আমার ভাইস প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বপন শাহ মহোদয় এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিটন রায় এবং অন্যান্য অ্যাসোসিয়েশনের সবাই এখানে উপস্থিত আছেন। আমি যে কারণে আজকে উপস্থিত হয়েছি সেটা সবচেয়ে বড় নিউজ হচ্ছে আমাদের জুডো অ্যাসোসিয়েশন। আমরা দুবার আমরা দিল্লি গিয়ে ফাইট করে জুডো অ্যাসোসিয়েশনকে, রূপক দেব রায়ের জুডো অ্যাসোসিয়েশনকে আমরা ডিজলভ করে দিয়েছি। ডিজলভ করে আমরা অলিম্পিক যেহেতু ওটা টেকনিক্যাল গ্রাউন্ডে আটকে যাচ্ছিল, সেই জন্য ওটা ডিজলভ করেছে, ওর আর কোনো অ্যাক্টিভিটিস নেই ত্রিপুরা জুডোতে। তারপরে এর দায়িত্ব দিয়েছে ত্রিপুরা আমাদের ডাইরেক্টর স্পোর্টস, ওনাকে দায়িত্ব দিয়েছে টিম পাঠানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওনারা এখন চালাবেন 2025 অবধি। 2025-এর পর ওরা আবার আসবেন, এসেই যে আমাদের যে পুরনো কমিটিটা ছিল সেই কমিটিটাকে আবার এরা নতুনভাবে আবার মান্যতা দিয়ে যাবে। এবং অলরেডি এখানে যারা গেছিল তাদেরকে আমার প্রেস রিলিজ আমি রিটার্নভাবে দিয়ে দেবো, আপনারা একটু দেখে নেবেন। এখানে 2 জন গিয়েছিল, আমাদের এই রূপক দেবরায়কে ডেকেছিল, উনি অ্যাসকন্ডিং বলে উনি যেতে পারেনি, ও যায়নি। ওর 2 জন রিপ্রেজেন্টেটিভ আছে, একজন হচ্ছে আশিস আর এই তপন চক্রবর্তী অ্যান্ড কিশোর দাস। তো 2 জনকেই যখন ক্রস চেক করছে, যে একজন টেবিল টেনিস প্লেয়ার ভাইস প্রেসিডেন্ট হয়ে জুডোর হয়ে গেছিলো, তো ওকে যখন ক্রস চেক করেছে ও কিছু বলতে পারেনি, উত্তর দিতে পারেনি। ওকে যখন বলেছে তুমি যে অন বিহাফ অফ জুডো ত্রিপুরা জুডো অ্যাসোসিয়েশন হয়ে এসছো, তোমার কাছে আছে কিনা প্যান কার্ড আছে কিনা, বললাম আমাদেরই আমরা যারা জমা দিয়েছিলাম তারই জেরক্স ওরা সাবমিট করেছে, করে বলছে এই তো আমার কাছে আছে। অরিজিনাল কোথায়? বলে অরিজিনাল আমার কাছে নেই। কার কাছে আছে? বললো রূপকবাবুর কাছে। দ্বিতীয়বার বলেছে ত্রিপুরা রেজিস্টার সোসাইটি অরিজিনাল কাগজ কোথায়? এই জেরক্স কপি, যে কপিটা আমরা দিয়েছিলাম এই কপি ওর কাছে পৌঁছে গেছে, ওই কপিটাই আমাদের দেখাচ্ছে, ওনাকে দেখাচ্ছে। এরপরে বলছে এর তো আমাদের কাছে অরিজিনাল আছে। তখন আমাদের যে প্রণব গেছিল, প্রণব শাহ, ওকে বলছে আপনার কাছে আছে? বলে হ্যাঁ। ও দেখালো অরিজিনাল, বলে ওর কাছে অরিজিনাল, ওরা তো নেই, তোমাদের তো আছো, তো তোমাদের কাছে কোথায় গেল? বলে আমাদের কাছে স্যার নেই, কারণ আমরা বলতে পারবো না। তাই এখানে কী করতে এসছো?
যাও রূপক ওকে পাঠাও। তো অনেক কিছু ক্রস করার পরে ওরা অনেক গড়মিল পেয়েছে। গড়মিল পেয়ে বলছে দেখুন আপনারা এখানে এসছেন, আমি কিন্তু জাজ, এক্স জাজ, তো আপনারা কিন্তু উল্টোপাল্টা বললে কিন্তু আমি এক্ষুনি অ্যারেস্ট অর্ডার দেবো, আমি পুলিশ দিয়ে আপনাদের দৌড়িয়ে দেবো। আপনার যা বলছেন যেগুলো সেগুলো সত্যতা স্বীকার করে যান, আদারওয়াইজ ইন দ্য মিন টাইম ইয়েকে ধরেছে, কিশোর দাসকে ধরেছে। তোমার ডেজিগনেশন কি? আমি জয়েন্ট সেক্রেটারি, আমি জয়েন্ট সেক্রেটারি অফ জুডো অ্যাসোসিয়েশন রূপক দেবের আন্ডারে আমরা কাজ করি। তুমি কাগজ দেখাও, তুমি যে বলছো জুডো অ্যাসোসিয়েশনের তুমি জয়েন্ট সেক্রেটারি, অথচ তোমার যে মিনিটসের কপি, যে মিনিটসের কপিটা ওখানে জমা দিয়েছে, মিনিটস ইয়েটা ফেডারেশনে যে যা কাগজ দিয়েছে সেখানে ওর নামই নেই, জয়েন্ট সেক্রেটারি হিসেবে নামই নেই। তা তুমি কী করে আসলে এখানে? তুমি তাহলে টিম পাঠাচ্ছ, তুমি জয়েন্ট সেক্রেটারি কোন অধিকারে তুমি জমা? আমার কাছে কাগজ আছে, তোমার যত টিম যাচ্ছে ওই কিশোর দাসের নামে সব টিম যাচ্ছে, জয়েন্ট সেক্রেটারি। এইসব 2 নম্বরগুলো কবে থেকে চলছে, কীভাবে চলছে, যখন থ্রেট করে ও তখন কাঁপতে আরম্ভ করে, যা বলছো লিখে দিয়ে যাও। ওরা তখন মুছে লেখা দিল, দুজনই মুছ লেখা দেওয়ার পরে ওদেরকে বলছে ঠিক আছে আপনারা যান, আমরা যা বুঝার বুঝে গেছি। এরপরে আমাদের একটা অর্ডার দিল যে আমরা ওদেরকে ডিসলভ করে দিলাম। অর্ডার ডেট হচ্ছে 12ই জুন, আমরা দেখছিলাম 7ই জুন, 12ই জুন ওরা অর্ডারটা দিয়েছে। অর্ডার দিয়ে ওদেরকে ডিসলভ করে দিয়ে, হ্যাঁ হ্যাঁ ওরা দিয়ে দিয়েছে। 2 দিন 4 দিন পরে ওরা আমাদের অর্ডার দিয়ে, অর্ডারের পরে আরেকটা চিঠি দিয়ে অলরেডি অর্ডার দিয়েছে যে ইয়েকে রেজিস্টার সোসাইটিকে তোমরা ইয়ে করো, টিম পাঠাও। আমাদের আগামী দিন ডাইরেক্টর অলরেডি অর্ডার দিয়ে আজকে বা 11টার থেকে একটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আমাদের এই অর্ডারের ভিত্তিতে আজকে ডাইরেক্টর স্পোর্টস একটা কমিটি বানিয়ে খেলা শুরু করে দিয়েছে। এই আগামী জুলাই মাসে একটা টিম যাবে দিল্লিতে, তার সিলেকশন ট্রায়াল শুরু হয়েছে। এটা আমাদের কাছে মানে সত্যিকারের গুড নিউজের সুসংবাদ। তো আমরা এইরকম অনেকগুলো অ্যাসোসিয়েশন আমরা ভাঙতে পেরেছি একটা করে, যেমন জুডো ফেডারেশন করেছি, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া, এটাও আমরা আমাদের কাছে জানতে চেয়েছে অলিম্পিক অ্যাসোসিয়েশন যে এরকম ত্রিপুরাতে খেলা হয় কি না। তখন আমি ওনাদের বললাম না এরকম খেলা, বলে যখন ওরা শিওর হয়েছে তখন ও গেছিলো মিটিংয়ে, ওকে মিটিং থেকে বের করে দেয় এবং ওকে ডিজলভ করে দেয়। এবং ওই যে অর্ডারটা রূপক দেব রায়, সেই অর্ডারের মধ্যে একদম ক্লিয়ার লিখেছে যে রূপক দেব রায়কে বাতিল করা হয়েছে, নানা রকম টিম পাঠায়, বাইরের প্লেয়ার পাঠায়, এটা প্রুভ হয়েছে। সুতরাং ওকে আমরা ডিসেবিলেট করে দিলাম রেসলিংয়ে, কারণ ত্রিপুরার কোনো প্লেয়ার খেলা হয় না, একদম ক্লিয়ার মেনশন করে দিয়ে অর্ডার দিয়ে দিয়েছে এবং রেসলিং থেকে ওকে বাতিল করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে বাস্কেটবল ফেডারেশন। আমরা বাস্কেটবল ফেডারেশন আমরা আমাদের কবজায় এসে গেছে। এখন কবজায় আসার পরে 7ই জুন লাস্ট একটা মিটিং গেছে চেন্নাইয়ে মিটিং যাওয়ার পরে ওইখানেও কিছু লোক আছে যারা রূপক দেবের সাপোর্ট করে, ওরা অবজেকশন দিয়েছে, আবার পেন্ডিং আছে, ওরা আগামী আবার টাইম নিয়েছে এবং ইয়েকে দায়িত্ব দিয়েছে নর্থ ইস্টে এর মধ্যে যে ভদ্রলোক আছে যাকে দায়িত্ব দিয়েছে যে তুমি আগে আবার যাচাই করো, পরে এটাকে আমার রিপোর্ট দাও। আমরা বাস্কেটবলও নিয়ে নিচ্ছি, আমরা কিন্তু দুবার টিম পাঠিয়ে দিয়েছি, আমরা কিন্তু টিম পাঠাতে পেরেছি বাস্কেটবল। এবার আরেকটা আছে ভারতীয় প্যারা ক্রীড়া সংস্থা, মানে প্যারা অলিম্পিক, সেটাও কিন্তু ওকে বাতিল করে দিয়েছে। এবার ক্যারাটে অ্যাসোসিয়েশন, ক্যারাটে অল ইন্ডিয়া ক্যারাটে অ্যাসোসিয়েশনকেও আমাদের স্বীকৃতি দিয়েছে, তারও আমাদের কাছে কাগজ আমাদের কাছে এসে গেছে। তা আমরা আমাদের টোটাল যে ইয়ে হচ্ছে ত্রিপুরাতে যে খেলা অ্যাক্টিভ যেটাকে বলে, যে খেলাধুলা হয়, টোটাল হচ্ছে 20টা, যে খেলাগুলো ত্রিপুরাতে প্র্যাকটিক্যালি হয়। এর মধ্যে আমাদের কাছে আছে 11টা আমরা খেলি, যেমন ফুটবল, ব্যাডমিন্টন যেগুলো আছে আমাদের কাছে আছে এগুলো। এইটাতে আমাদের 11টা আমাদের কাছে আছে। আর ওর কাছে আছে, আমাদের কাছে আছে ফুটবল আছে, টেনিস আছে, হ্যান্ডবল আছে, স্কোয়াশ আছে, টাইকোনন আছে, বাস্কেটবল আছে, ওয়েট লিফটিং আছে, পেঞ্চক, স্যালাটা, জিমনাস্টিক আছে, জুডো আছে, ক্যারাটে। 11টা আমাদের কাছে অলরেডি, আমাদের কাছে 11টা অ্যাসোসিয়েশন আমাদের ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের আন্ডারে চলছে। ওর কাছে মাত্র আছে 9টা এবং ওই 9টা আমরা ওর কাছ থেকে ছিনিয়ে আনবো।
এটা আমাদের প্রমিস। আমরা ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে এখন আমরা চিঠিগুলো অলরেডি যে তালিকায় জুডোকে ভাঙতে পেরেছি, সেম তালিকায় সব অ্যাসোসিয়েশন মিলে আমরা এক এক করে সব এর যে নট আছে নট আমরা ভাঙিয়ে নিয়ে আসবো উইদিন শর্ট পিরিয়ড। আমরা সবার সাথে করসপন্ডেন্সে যদি না দেয় আমরা দরকার পড়লে ওই ফেডারেশনের ভিতরে ওর ভিতরে অনেক লোক আছে যারা ওকে সাপোর্ট করে ভোটের জন্য, অনলি ফর ভোট পারপাস। ত্রিপুরার কোনো প্লেয়ার খেলে না, এই নটার মধ্যে কেউ ত্রিপুরার প্লেয়াররা খেলে না, আমাদের প্লেয়াররা ডিপ্রাইভ হচ্ছে। এটা আশা করি আগামী 2-1 মাসের মধ্যে এটা আমরা সব করেই আমরা নিয়ে আসতে পারি। আমাদের অপশন 1 আমরা পিটি উষার সাথে কয়েকদিন আগে আমরা দেখা করেছিলাম, সেকেন্ড টাইম আমাদের নিমন্ত্রণ করে নিয়ে গেছিল। সেখানে ওরা বিশেষভাবে বলেছে যে আগামী যে এজিএম হবে এজিএমে ওদেরকে বাতিল করা হবে এবং আমাদেরকে মান্যতা দিয়ে দেবে। এটা 99 না 100% উনি এসুরেন্স দেন। তারপর কিন্তু আমি আশাবাদী তো হবেই। যদি না হয় আমাদের অপশন হচ্ছে, সেকেন্ড অপশন হচ্ছে ফেডারেশনগুলোকে ভেঙে সব ফেডারেশন আমাদের নিয়ে নেবে। আর ও আরও সবচেয়ে মজার হচ্ছে নটা ইনঅ্যাক্টিভ ওর কাছে আছে, যেগুলো খেলাধুলো ত্রিপুরাতে কোনো দিনই হয়নি। একটা উদাহরণস্বরূপ বিলিয়ার্ড ওর বাড়িতে একটা বোর্ড বানিয়ে ও বিলিয়ার্ড অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে। সাইক্লিং ও নিজে চালায়, হ্যাঁ সাইক্লিং নিজে চালায়, ওই একাই সাইক্লিং একটা অ্যাসোসিয়েশন বানিয়ে। শুটিং ওর বাড়িতে বোধহয় একটা 2 নম্বরই কোনো পিস্তল আছে, 2 নম্বরের পিস্তল যেটাতে বুলেট বেরোয় না, হয়তো ওইটা দেখিয়ে ও শুটিং অ্যাসোসিয়েশন তীরধনুক যে আমরা বলি সেখানে ওর বাড়িতেই আছে। তো এরকম আছে 9টা অ্যাসোসিয়েশন বানিয়ে রেখেছে ও ফলস, যেগুলো ত্রিপুরাতে কোনো দিনই খেলাধুলা হয় না, এই খেলাগুলো ওর বাড়িতে রেখে দিই। তো আমরা চাইছি ত্রিপুরার খেলাধুলাটাকে উন্নতি হোক, হ্যাঁ, আমাদের যাতে ওদের ভবিষ্যতে ত্রিপুরাতে ভালো খেলাধুলো খেলার উন্নতি হোক, এই মর্মেই আমরা অলিম্পিকে এককাট্টা হয়ে সব অ্যাসোসিয়েশন মিলে রূপক দেবের জিনিসটা আমরা লড়াই করছি। আর আজটা বিশেষ করে আমার খেলা যেটা আমি পছন্দ করি, ব্যাডমিন্টনের এগেনস্টে গত পরশুদিন ওর এগেনস্টে অলরেডি হয়ে গেছে, চার্জশিট জমা হয়ে গেছে। চার্জশিটের রিপোর্ট কিন্তু পুরোপুরি আমাদের ফেভারে এবং প্রুফ রয়েছে চার্জশিটে যে ওর এগেনস্টে যেই সব এলিগেশন আমরা এনেছিলাম সব কটা চার্জশিটের মধ্যে প্রুফ করে দিয়েছে। আমরা আশা করি ওর যে 2 নম্বরই আমরা অ্যাসোসিয়েশন, তো আমরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আমাদের কাছে আছে, আমরাই পাঠাতে পারবো, ও কোনো দিনই পাঠাতে। 2 ম্যান আর্মি, এক সঞ্জীব শাহ আর একজন হচ্ছে শঙ্কর শাহ, এই 2 জনের 2 ম্যান আর্মি। এটাতে মোটামুটি ওরাই চালাতো এতদিন, এটা আমরা ভাঙতে পারবো আগামী কয়েকদিনের মধ্যে, এটাও ভাঙে যাবে। আমি একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি প্রেসিডেন্টের কাছে, যদি অ্যাপয়েন্টমেন্ট পাই যাবো। এবং ইন দ্য মিন টাইম চিফ মিনিস্টারও অলরেডি কথা বলেছে যে আমাদের মান্যতা দেওয়ার জন্য, এবং আলটিমেটলি আমাদের ফেভারই আসবে। ও তো খেলাতে পারবে না, ওর যা অবস্থা হয়ে গেছে, ও খেলাতে পারবে না, টিমও পাঠাতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। ওই গাইড জোরে রেখে দিয়েছে, ও 50 লক্ষ টাকা মেরেছে, সেটা প্রুফ হয়ে গেছে। 50 লক্ষ টাকার জন্য ও চাইছে যেন তেন ক্ষমতা দখল করে রাখা, আমরা ক্ষমতা দখল করতে দেবো না। ও 50 লাখ টাকা ফেরত দিতে হবে, আর না দিলে আমরা আমাদের প্রসিডিউর যে চলছে কোর্ট করবে। ধন্যবাদ সবাইকে। আইসিসি 11টা, আমাদের আন্ডারে আছে 11টা। এই সব কি আপনারা পাঠাতে পারতেছেন প্লেয়ার? হ্যাঁ, এইগুলো তো আমাদের ডাইরেক্ট ফেডারেশন, ফুটবল আমরা পাঠাতে পারছি। এটা কি মান্যতা আপনারা দিছে অলিম্পিক অ্যাসোসিয়েশন? অলিম্পিকে তো না, আমরা ফেডারেশনে পাঠাতে পারছি। আর অলিম্পিকে গেলে আমাদের টিম আমাদের ছাড়া তো যাবেই না, আমাদের ছাড়া ও পাঠাতে পারবে না, আমরাও পাঠাতে পারবো না। আমরা কিন্তু এবার আমরা আরেকটা নর্থ ইস্ট, আমরা এবছর সবচেয়ে বড় যে আমরা নর্থ ইস্ট রূপক দেবকে বের করে দিয়ে আমরা টিম পাঠাতে পেরেছি। এরকম আমরা এটাও পেয়ে যাবো আগামীতে। এবছর ন্যাশনাল গেম হচ্ছে না, যেহেতু আমাদের প্যারিসে হচ্ছে, অলিম্পিক অ্যাসোসিয়েশন হচ্ছে, অলিম্পিক খেলা হচ্ছে, সেই জন্য এটা পেন্ডিং হয়েছে। এই বছর কোনো ন্যাশনাল গেম হচ্ছে না, তো আমরা এই টাইমটা পেয়ে যাচ্ছি, আগামী দিনে আমরাই পাঠাতে পারবো ন্যাশনাল যদি খেলা হয়। আর ফুটবল তো আমরা খেলতেই পারছি, ন্যাশনাল তো খেলতেই পারছি, যেটা আমরা লিগ টিগ আমাদের যে
না, মানে কিছুদিন আগে একটা যেমন হয়েছে, আপনারও পাঠিয়েছেন, উনিও পাঠিয়েছে, আপনাদের প্লেয়াররা ফিরে আসতে হয়েছে। এটা তো ফুটবল, ব্যাডমিন্টন। এটাই বলছি, মানে এরকম কি আর হবে না? না, আর কোনো চান্সই নেই। আমরা টিমে বাড়াবো না যতক্ষণ আমরা অ্যাফিলিয়েশন ডাইরেক্ট দেবে।